সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পয়েন্টে পয়েন্টে ওরা শুক্রবারে জড়ো হয় এবং সমকামীরা যে কওমে লূতের উপরে আল্লাহ তাআলার গজব এসেছিল এবং তাদের পুরা বস্তিকে উল্টায়া ওদেরকে চাপা দিয়া ধ্বংস করেছিল, আজকে এমন কোন মুসলমান, এমন কোন জাতি, তারা এটা যে অন্যায় এমন কোন জাতি নাই যারা জানে না। কথা বলেন, এই সমকামিতা কি জায়েজ আছে? বলেন এটা হারাম কিনা? আরে জোরে বলেন হারাম কিনা? ছেলে ছেলের সাথে, মেয়ে মেয়ের সাথে এটা হতে পারে না। একজন ছেলেকে আল্লাহ তাআলা ছেলে বানিয়ে পাঠিয়েছেন, এই ছেলে কখনো প্লাস্টিক সার্জারি কইরা নিজেকে মেয়ে পরিণত করতে পারে না। আল্লাহর কুদরতকে, আল্লাহর কুদরতের মধ্যে হাত দেওয়ার অধিকার কারো নাই। এই জন্যই তো রক্ত বিক্রয় করা হারাম, মরণোত্তর চক্ষু দান করা হারাম, কাউকে কোনো অঙ্গ দিয়ে যাওয়া হারাম, বিক্রয় করা হারাম। তুমি এটা কার দিবা, কার জিনিসটা হাদিয়া দিবা, এটার মালিক তো তুমি নও, এটার মালিক তো আল্লাহ। এই জন্য আজকে যদি আমরা সোচ্চার না হই, আজকে কয়েকটা ছেলে তারা তাদেরকে কিছু উত্তম মাধ্যম দিয়েছে, আবার বিপরীত পক্ষে কিছু ছেলেরা এর বিপরীতে মিছিল নিয়ে বের হয়ে গেছে। কথা বলেন, আজকে সেই কুষ্টিয়ার মধ্যে যে পীর শামীম পীর, সে পীরের নামে তার খ্রিস্টান ধর্মের চর্চা, হিন্দুয়ানি শ্রী শামীম, আরো কি হিন্দু নাম আছে তার নামের শুরুতে? বলেন কোন মুসলমান নামের শুরুতে স্ত্রী দিতে পারে? হ্যাঁ, তাহলে একজন মুসলমান সে খ্রিস্টানদের এজেন্ট হয়ে, ইন্ডিয়ার রর এজেন্ট হয়ে সে এমন পীর ধারণ করছে যে পীরের কাছে হিন্দুরাও যায়, খ্রিস্টানরাও যায়, যে পীরের নামের শুরুতেও খ্রিস্টানদের নাম, যে পীরের গলার মধ্যে খ্রিস্টানদের ক্রসের চিহ্ন, এই পীর তার কার্যক্রম একেবারে প্রশাসনের সামনে 92% মুসলমান এই দেশের মধ্যে এইভাবে প্রকাশ্য মুসলমান নামদারি করে চালাবে, আর আমরা মুখ বন্ধ করে বসে থাকবো, আযাব থেকে বাঁচা যাবে না। এই জন্য মোহতারাম সোচ্চার হতে হবে, যে যেখান থেকে পারি, যে যেভাবে পারি। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। এটা হলো ঈমানের সবচেয়ে নিম্ন স্তর। কমপক্ষে অন্তর দিয়ে চিন্তা করতে হবে এই অন্যায়কে কিভাবে আমরা বাধা দিব। আর যদি চুপ করে বসে থাকি তাহলে বোঝা যাবে আমিও তার পক্ষে। কথা বলেন, কথা বলেন। এই জন্য মরতে তো হবেই, অন্যায়কে নেই বলে নয়, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে ঈমানের দাবিকে সামনে নিয়ে বুকে ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের নিজের আমলের বদ আমলের সংশোধন নেই, শুধুই পরের দোষের চর্চা। এটা একটা মহামারী এবং বড় গুনাহ, যে গুনার কারণে আজকে আমাদের ভিতরে পরস্পরের মধ্যে খুন খারাপি, ঝগড়া ফাসাদ, হিংসা বিদ্বেষ, প্রতিবেশীর সাথে, ভাই ভাইয়ের সাথে পারিবারিকভাবে অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে। ভাই বুঝে আসতেছে কথা? এগুলির মৌলিক, এটাও যে আযাব, এটাও আমরা মনে করি না। ভাই ভাইয়ের সাথে যে মিল নাই, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ অন্যায় অবিচার করবে, বিচারের ক্ষেত্রে ন্যায়ের পথ অবলম্বন করবে না, স্বেচ্ছাচারিতা করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মধ্যে খুন খারাপি, অন্যায়ভাবে মুসলমানকে খুন করা, ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন।
আজকে আমাদের দেশে যদি লক্ষ্য করা যায়, প্রতিদিন কি পরিমাণ মানুষ খুন হচ্ছে, যদি আমরা একটু খবরের পাতা খুলি তাও দেখতে পাই। আর খবরের পাতায় যতটুকু আসে, এর আড়ালে যে কি পরিমাণ খুন খারাপি হচ্ছে, এগুলো চিন্তাও করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন সমাজের মধ্যে জিনা ব্যভিচার চলতে থাকে, অবাধে অশ্লীল জিনা ব্যভিচার, বেহায়াপনা, বেলাল্লাপনা, এগুলো যখন সমাজে চলবে, তখন মহামারী সহ এমন এমন রোগ বালাই আল্লাহ তাআলা দান করবেন, যে সমস্ত রোগের কথা, রোগের নাম মানুষ শুনেও নাই, তাদের বাপদাদারাও শুনে নেয়। স্ট্রোক করে মানুষ পড়ে যায়। স্ট্রোক কি জিনিস? স্ট্রোক কি জিনিস এগুলো মানুষ আগে জানতোই না। এরপরে এইডস, তারপর ক্যান্সার, বিভিন্ন ধরনের যে রোগ বালাই বর্তমানে এসেছে, যেগুলো মানুষ আগে জানতো না, এগুলোর পিছনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে ইরশাদ করে গিয়েছেন, সমাজের মধ্যে যখন জিনা ব্যভিচার প্রকাশ্যভাবে চলতে থাকবে, তখন আল্লাহর গজব বিভিন্ন ধরনের রোগ বালাই আকারে আসবে, যে রোগ ব্যাধির কথা মানুষ কখনো এই নাম জানতো না, শুনেও নাই। হার্ট অ্যাটাক কি জিনিস? হার্টের বাল্বের সমস্যা, রিং পরাইতে হয়, ব্লক হয়ে গিয়েছে। হ্যাঁ, আরো কত ধরনের নিত্য নতুন, যেগুলো মানুষ এখন 100 ভাগের 90 ভাগ মানুষ এই সমস্ত রোগে আজকে লিপ্ত। এরপরে আপনার যে সমস্ত কিছু গোপন রোগ রয়েছে, যেগুলো কেউ কাউকে বলতে পারে না, এই সমস্ত লোক, পুরুষ হোক মহিলা হোক, ওই ধরনের ডিপার্টমেন্টের ডাক্তারের কাছে গেলে দেখা যায় এই ধরনের রোগীর সংখ্যা কত বেশি। মানুষের পায়খানার রাস্তায় কত ধরনের পাইলস, ফিস্টুলা, এরপরে ব্যথা, রক্তক্ষরণ, কত ধরনের, এগুলো তো কেউ কাউকে বলতে চায় না। কিন্তু যখন এই ধরনের ডাক্তারের কাছে যাওয়া হয়, তখন দেখা যায় কি পরিমাণ রোগী। মনে হয় বাংলাদেশের 99% রোগ মানুষ এই রোগে আক্রান্ত, কিন্তু এই কথাটা তো কাউকে বলতে পারে না, জানাইতে পারে না। মানুষ জিনা ব্যভিচার এবং নিজে আর যৌবনকে নষ্ট করার কারণে অনেক পুরুষ, অনেক যুবক, সে আজকে এমন রোগে আক্রান্ত, সে বিবাহ করার পরে বিবির হক আদায় করার সক্ষমতা সে রাখে না। আর ঘরে তালাক হয়ে গেছে, বিবি চলে যাচ্ছে, এমন কিছু রোগের কারণে, যে রোগ সে মানুষের কাছে প্রকাশ করতে পারে নাই, কিন্তু সে তার অপরাধের কারণে সে এই রোগে আক্রান্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছেন যে যখন মানুষ বেহায়াপনা, জিনা ব্যভিচার, অশ্লীলতার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, এমন এমন ব্যাধি আল্লাহ তাআলা দান করবেন, যে ব্যাধি এবং যে রোগের নাম মানুষ কোনোদিন শুনেও নাই, মানুষ চিন্তাও করতে পারে নাই, আর বাপদাদারাও শুনে নাই। এই জন্য আমার ভেড়া, এর থেকে উত্তরণের পথ কি? এর থেকে
কিভাবে নিশ্চিতি পাওয়া যায়? আজকে মুসলিম বিশ্বের মধ্যে যদি একটু লক্ষ্য করে দেখেন, তাহলে দেখা যাবে মুসলমানের রক্ত নিয়ে হুলিয়া খেলা হচ্ছে। যেখানেই মজলুম সেখানেই মুসলমান, যেখানে শহীদ সেখানেই মুসলমান, হয়তো পুরুষ নয়তো নারী, হয়তো বৃদ্ধ নয়তো শিশু। এটা কোনো খ্রিস্টানের সন্তান নয়, এটা কোনো বিধর্মী হিন্দুর সন্তান নয়। আজকে অফিস আদালত থেকে নিয়ে বাজার পর্যন্ত একটা গাড়ি, ছোট্ট সিএনজি থেকে নিয়ে আপনার ট্রেন পর্যন্ত, প্লেন পর্যন্ত আজকে জুলুমের শিকার সেই মজলুম মানুষটা আর কেউ নয়, সে একজন মুসলমান। জুলুমের মূল কারণ, কেন তুমি ইসলাম গ্রহণ করেছ, আর কোনো কারণ নেই। আপনারা কি ইন্ডিয়ার কোনো খোঁজখবর রাখেন না? দেখেন না পত্র পত্রিকার মধ্যে কি পরিমাণ ইমামকে পিটানো হচ্ছে? কোন ধরনের অপরাধ নেই, সে ইমাম এই জন্য পিটাচ্ছে, সে মসজিদ থেকে বের হয়েছে, ইমাম ফজরের নামাজের জন্য মসজিদে যাচ্ছে, তাকে সেখানে ধরে পিটানো হচ্ছে। মুসলিম মেয়ে বুরকা পরার কারণে আর নেকাব খুলে দিয়ে তার উপরে অত্যাচারের স্টিম রুলার চালানো হচ্ছে। ফিলিস্তিনের মুসলমান আজকে কি ধরনের তারা অত্যাচারের শিকার, যাদেরকে তারা বন্দী করেছে, নিরপরাধ মানুষগুলোকে, যুবক ছেলেগুলোকে শহীদ করে দেওয়া হচ্ছে, নির্বিচারে হত্যা করা হচ্ছে। কোনো ধরনের অন্যায়ের কারণে নয়, একটাই অপরাধ, সেটা কেন সে মুসলিম, ইসলাম কেন তার ধর্ম, কুরআন কেন তার কিতাব, নবীজি কেন তার এই উম্মতের রাহবর, এটাই তার অপরাধ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যে বিপদ আসছে